হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে আবারও আপনাদের একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি আজকে সুজির পাকন পিঠা করে দেখাবো। এইটি এত মজার হয়ে থাকে, আপনারা বানিয়ে খেলেই বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা, আমি কতগুলো পিঠা বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। আমি এখন এই পিঠাগুলোই করে দেখাবো। ভিডিওটি দেখতে থাকুন। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। সুজিগুলো আমি হালকা করে ভেজে নিব। দেখুন বন্ধুরা, আমি নেড়েচেড়ে দিচ্ছি। খুব বেশি ভাজা যাবে না। সাদা সাদা কালার থাকতেই আমরা এটা ভাজা শেষ করে নিব। আমি হালকা করে ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি। চুলার হিটটা অবশ্যই লো হিটে রাখবেন। এখন দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ, দিয়ে আমি এখন নেড়েচেড়ে দিচ্ছি। আমি এটা এখন কাই করে নিব। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে দুধ এবং সুজি মিশে গিয়েছে। আমি এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে নিলাম। দিয়ে এখন আমি নেড়েচেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কাইটা করা প্রায় হয়ে গিয়েছে। আমি হাত দিয়ে একটু চেপে দেখব যে কাইটা পারফেক্ট হয়েছে কিনা। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আমি একটি বাটিতে নামিয়ে নিয়েছি। এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ, দিয়ে এগুলো ভালো করে মতে নিব। আমি খুব ভালো করে মতে নিচ্ছি, একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার মতে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ডো করে নিব। এখন আমি একটি পিঁড়ি নিয়েছি। এখানে আমি একটি রুটি বেলে নিব। আমি একটি এখানে রুটি বেলে নিব। দেখুন বন্ধুরা, আমি রুটিটি বেলে নিয়েছি। এটি ভারী করেই বেলতে হবে, পাতলা করা যাবে না। এখন আমি একটি বোতলের কর্কের সাহায্যে কেটে নিব। দেখুন বন্ধুরা, আমি কেটে নিচ্ছি। সবগুলো পিঠাই আমি কেটে নিব। আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি। এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আমি চিনি শিরা করে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো পানি, দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আমি চিনি শিরা করে নিব। এখন শিরাটা পাতলা করেই নিতে হবে, খুব বেশি গাঢ় করা যাবে না। দেখুন বন্ধুরা, আমি কিভাবে শিরাটা করে নিচ্ছি।
শিরা অবশ্যই আস্তে আস্তে চুলার হিটটা রেখে করতে হবে। আমার শিরা করা হয়ে গিয়েছে, আমি অন্য একটি বাটিতে রেখে দিয়েছি। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ আমি তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করতে হবে। তারপর এই সুজির পিঠাগুলো দিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমি সুজির পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আমার সবগুলো পিঠাই দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি হালকা করে নেড়েচেড়ে দিচ্ছি। চুলার হিটটা অবশ্যই হাই হিটে রেখে ভেজে নেবেন, না হলে সুজির পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি একটা পাশ উল্টিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার ভাজা প্রায় হয়ে এসেছে। এখন আমি তুলে নিচ্ছি। তুলে সঙ্গে সঙ্গেই শিরার মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠাই তুলে তুলে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে রেখে দেওয়া যাবে না, হালকা করে একটু নেড়েচেড়ে তুলে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি হালকা করে নেড়েচেড়ে নিচ্ছি। এখন একটা বাটিতে তুলে নিব আমি। সবগুলো পিঠাই আমি এইভাবেই ভেজে নিব। দেখুন বন্ধুরা, কত পারফেক্টভাবে আমার এই পিঠাগুলো হয়ে গেল। সকলকেই ধন্যবাদ জানিয়ে আমি এখানে ভিডিওটি শেষ করছি।